কাঁচা আমের আমসত্ত্ব তো অনেকেই তৈরি করে খেয়েছেন, তবে আজকে আমি রোদ্রে দেওয়ার ঝামেলা ছাড়াই একদম ভিন্ন পদ্ধতিতে আপনাদেরকে পাকা আমের আমসত্ত্ব তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহানা ইসলাম, মুনতাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি রোদ্রে দেওয়ার ঝামেলা ছাড়াই মাত্র 2 ঘন্টায় আপনাদের এই পাকা আমের আমসত্ত্ব তৈরি করে দেখাবো। একবার এইভাবে তৈরি করে আপনারা কিন্তু সারা বছর সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। তাই আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো প্রথমেই এখানে আমি আমসত্ত্ব তৈরি করার জন্য কিছু পাকা আম নিয়েছি। এই আমগুলো কিন্তু উপর থেকে সবুজ মনে হলেও ভেতরটা কিন্তু একদম পেকে গেছে। এগুলো আমাদের গাছের আম, আর কিছুক্ষণ আগেই আমগুলো পেরেছি, এখনও আমের গায়ে থেকে কষ বের হচ্ছে, দেখতেই পাচ্ছেন। পাকা আমের আমসত্ত্ব তৈরি করার ক্ষেত্রে আপনারা কিন্তু চাইলে আধা পাকা যে আমটা টক মিষ্টি হয় ওইটা দিয়েও তৈরি করতে পারেন, আর চাইলে একদম মিষ্টি আমটা দিয়েও তৈরি করতে পারেন। তো এবার আমগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আমার আমগুলো কিন্তু পরিপূর্ণভাবে মিষ্টি হয়ে গেছে। এবার এই আমগুলোকে আমি একটু খোসা ছাড়িয়ে নেব। আপনারা ভেতর থেকে দেখলেই বুঝতে পারবেন যে আমটা খুব সুন্দরভাবে কিন্তু পেকে গেছে। তো একটা পিলারের সাহায্যে একটু খোসাটা ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু একদম নরম আম নিইনি, একটু শক্ত আমগুলো নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু সুন্দর ভেতর থেকে পেকে গেছে। তো এইভাবে প্রথমে আমি খোসাগুলো আগে ছাড়িয়ে নেব। আপনারা চাইলে একদম নরম আম দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এবার এই আমগুলোকে হাতের সাহায্যে এভাবে হালকা দেখবেন একটু প্রেস করলেই আমগুলো বড়ার গায়ের থেকে বের হয়ে আসছে। তো এইভাবে আমি আটের গায়ের থেকে আমগুলো খুব ভালো করে হাতের সাহায্যে এইভাবে ছাড়িয়ে নেব। একইভাবে সবগুলো আমি এভাবে খোসা ছাড়িয়ে তারপর হাতের সাহায্যে একটু প্রেস করে আমগুলোকে বড়ার থেকে ছাড়িয়ে নেব। তো দেখুন সবগুলো আম থেকে আমার এই পরিমাণ পিউরি হয়েছে, তবে এগুলো কিন্তু এখনও দানা দানা যুক্ত রয়েছে। তো আমি কি করব, এই আমটাকে একটু মিক্সারে ব্লেন্ড করে নেব। তো এরকম একটা মিক্সারের জার নিয়েছি, এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমের পিউরিগুলো। ব্লেন্ড করে নিলে আমসত্ত্বটা কিন্তু খুব সুন্দর হবে, আর এর মধ্যে কোনো দানা দানা ভাব থাকবে না। তো এবার দেখুন আমি এইভাবে ব্লেন্ড করে নিয়েছি, আর এটা থেকে কিন্তু কিছুটা পানি ছেড়েছে। এক্সট্রা করে কিন্তু আমার আর কোনো পানি দেওয়ার প্রয়োজন হয়নি। দেখুন এরকম একটু পাতলা হয়েছে। কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করার ক্ষেত্রে কিন্তু আমরা কিছুটা পরিমাণ পানি দিয়ে তারপরে ওইগুলো সেদ্ধ করে পিউরি করে নেই। তো পাকা আমের ক্ষেত্রে কিন্তু পানি দেওয়ার প্রয়োজন নেই। তো এইবার একটি প্যানের মধ্যে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনি ছাড়াও আমসত্ত্ব তৈরি করতে পারবেন, যেহেতু এটা পাকা আম। তবে আমি একটু মিষ্টি মিষ্টি রাখতে চাইছি, তাই চিনিটা ব্যবহার করলাম। তো এই চিনিটাকে আমি প্রথমে ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেল করলে পাকা আমের গায়ে খুব সুন্দর একটা কালার আসে, একদম দোকানের মতো। তো এরকম ক্যারামেলে হালকা কালার চলে আসার পরে সাথে সাথে পিউরিটা ঢেলে দিবেন, ক্যারামেলটা যাতে পুড়ে না যায়। তো ক্যারামেলের সাথে পিউরিটাকে খুব ভালো করে আমি কিছুক্ষণ মিশিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখবেন যে ক্যারামেলটা খুব সুন্দরভাবে গলে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 2টো চিলি ফ্লেক্স, আর দিয়ে দিব 1/4 চা চামচ মরিচের গুঁড়া। যেহেতু এটা পাকা আমের আমসত্ত্ব, এখানে কোনো টক ভাব থাকবে না, তো আমি হালকা একটু ঝাল করব আমসত্ত্বটাকে, এই কারণে 2 রকমের মরিচই অল্প অল্প করে দিয়েছি, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। তো আপনারা চাইলে কিন্তু এই মরিচগুলো বাদ দিয়েও শুধু পাকা আমের আমসত্ত্ব তৈরি করতে পারেন। আমের মধ্যে ঝাল এবং লবণটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। চাইলে শুধু শুকনো মরিচ দিয়েই আপনারা আমের এই আমসত্ত্বটা তৈরি করতে পারেন, আর না হলে আপনারা শুধু গুঁড়ো মরিচ দিয়েও করতে পারেন, যেটা আপনাদের পছন্দ। তবে আমি দুটোই দিলাম, এতে করে ফ্লেভারটা কিন্তু ভালো আসে। এবার এই পিউরিটাকে আমি খুব ভালো করে একটু জাল করে ঘন করে নেব। দেখুন এরকম আমি একটু ঘন করেছি, একবারে কিন্তু আমি ঘন করে ফেলিনি। যেহেতু আমি আজকে রোদ্রে দেব না, ভিন্ন পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো, তাই এই আমের পিউরিটা কিন্তু বেশি ঘন করা যাবে না। এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি। এবার এখানে একটি স্টিলের থালা নিয়েছি, এর মধ্যে আমি কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি। আপনারা স্টিল বা সিলভারের থালার ভিতরে আমসত্ত্বগুলো দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু খুব তাড়াতাড়ি এগুলো শুকিয়ে যায়। এভাবে তেল ব্রাশ করে নিলে আমসত্ত্বটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসে। এবার যে পিউরিটা তৈরি করেছিলাম সেটা আমি প্লেটের মধ্যে এভাবে ঢেলে দিচ্ছি।
আজকে আমি রোদ্রে দেব না, আপনাদেরকে চুলার মধ্যে এই আমসত্ত্বটা 2 ঘন্টার মধ্যে তৈরি করে দেখাবো। তো এই আমসত্ত্বটা তৈরি করার জন্য প্রথমে আমি চুলার মধ্যে একটি তাওয়া বসিয়ে দেব। তারপরে চুলার আঁচটা একদম লোতে করে আমি 2 ঘন্টা পর্যন্ত এটাকে চুলার মধ্যে রেখে দেব। তবে চুলার মধ্যে এভাবে আপনারা আমসত্ত্ব তৈরি করার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। যদি আপনার তাওয়াটা দেখেন বেশি গরম হয়ে গেছে তাহলে চুলাটা অফ করে দেবেন, তারপরে আবার কিছুক্ষণ পর চুলাটা অন করে দেবেন। এতে করে কিন্তু আমসত্ত্বটা পুড়ে যাবে না। আপনারা কিন্তু আমার আমসত্ত্বের মধ্যে ফেনা ফেনা একটা ভাব দেখতে পাচ্ছেন, আর যখন এটা তৈরি হয়ে যাবে তখনও কিন্তু এরকমই থাকবে। রোদ্রে শুকালে কিন্তু এই ফেনা ভাবটা থাকে না। তো আপনারা কিন্তু দেখে বুঝতে পারবেন যে আমি এটা রোদ্রে দিয়ে না, এই চুলাতেই তৈরি করেছি। এবার আমসত্ত্বটা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো এই তো দেখুন আমসত্ত্বটা কিন্তু আমার পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আমি কিন্তু চুলা থেকে নামিয়ে এটাকে একটু রোদ্রে দিয়ে রেখেছিলাম 15-20 মিনিটের মতো, যাতে করে এটা খুব সুন্দরভাবে শক্ত হয়ে যায়। তো আমসত্ত্বটা দেখলে বুঝতে পারবেন কতটা শক্ত হয়ে গেছে। আমি সাইডের অংশগুলো এভাবে ছাড়িয়ে নিচ্ছি। অনেকেই দেখে বলতে পারেন যে এটা রোদ্রে শুকানো, কিন্তু না, এটা কিন্তু চুলায় তৈরি। এই ফেনাগুলো দেখে কিন্তু এখনও বুঝতে পারছেন যে এই বলক আসার কারণে কিন্তু এই আমসত্ত্বর মধ্যে এরকম ফেনা ফেনা ভাবটা হয়ে গিয়েছিল, আর ওটা কিন্তু এরকম থাকবে। একটু তুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দরভাবে চুলাতে তৈরি হয়েছে, আর আমসত্ত্বটা কিন্তু পুড়ে যায়নি। আপনারা যদি লো আঁচে তৈরি করেন তাহলে এইভাবে কিন্তু আপনারা আমসত্ত্ব 2 থেকে আড়াই ঘন্টার মধ্যেই তৈরি করে ফেলতে পারবেন। রোদ্রে দিয়ে 2-3 দিন পর্যন্ত ঝামেলা করার কোনোই প্রয়োজন হবে না। অল্প সময়ে আপনারা এইভাবে আমসত্ত্ব তৈরি করতে পারবেন। আর এই আমসত্ত্বটা এইভাবে তৈরি করে কিন্তু আপনারা সারা বছর সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। এবারে আমসত্ত্বটাকে আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা আরও সুন্দরভাবে বুঝতে পারবেন। এখানে যেহেতু আমি চিনিটাকে ক্যারামেল তৈরি করে তারপরে ব্যবহার করেছিলাম, এই কারণে কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে। একদম দোকানের আমসত্ত্বর মতো কিন্তু কালারটা হয়েছে। তো এইভাবে কিন্তু আপনারা পাকা আম যখন বেশি নরম হয়ে যাবে আপনারা তা দিয়ে আমসত্ত্ব তৈরি করে এভাবে সারা বছর রেখে দিতে পারেন। তো এই তো দেখুন আমার আমসত্ত্বটা কতটা সুন্দর হয়েছে, একদম দোকানের মতো। আমি কিন্তু এর আগে কাঁচা আম দিয়ে আমসত্ত্ব এবং কাঁচা আমের অনেক ধরনের আচার এবং রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা যদি ওই রেসিপিগুলো দেখতে চান তাহলে আমার চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারেন, কারণ মুনতাহার রান্নাঘর মানেই সহজ রেসিপি এবং ইউনিক কোনো রেসিপি আপনাদের সামনে সহজভাবে ট্রাই করা। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে ঘরোয়া উপকরণ দিয়ে ইউনিক রেসিপিগুলো একদম সহজভাবে প্রেজেন্ট করার, যাতে করে সবাই ওইসব রেসিপিগুলো ট্রাই করতে পারে। তো আমি কিন্তু আমার পছন্দ অনুযায়ী শেপে এই আমসত্ত্বগুলোকে কেটে নিয়েছি। আপনারাও আপনাদের পছন্দ অনুযায়ীভাবে কেটে তারপরে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। তো আমার এই পাকা আমের আমসত্ত্ব রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। এছাড়াও আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে বেল আইকন অবশ্যই অন করে দেবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।